হবে, তারপরে করে দিলাম। ওকে, এখন চলে আসি আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারের ভিতরে বা বিজনেস সুইটের মধ্যে, যেখান থেকে আমাদের লাস্ট ক্লাস হয়েছিল। এতটুকু আসলো কারণ এতটুকু প্রসঙ্গক্রমে আমরা চলে আসছে আমাদের কাছে। এই হলো আমাদের বিজনেস সুইট। এখন কথা হলো যে আমি বিজনেস সুইট কি জিনিস বুঝছি না, এটা হলো একটা প্রশ্ন। বিজনেস সুইট কি জিনিস বুঝছি না, তার মানে আমি গত ক্লাসটাতে আমি হোমওয়ার্কটা করিনি। করেছি? এ পর্যন্ত করেছো? করেছেন আপনারা? তোমাদের, এই তুমি করেছো? ও তো আসছে আর আলে জালে গেল। তোমার দুজনে? হ্যাঁ, হ্যাঁ করা হয়ে থাকলে ভালো। আপনি করেছেন? আপনার তো করা হয়নি, ক্লাসই পান। আপনি করেছেন? করেছো তোমরা? এই, করা হয়ে যায় কেন? করা হয়নি? তা কেমন করে হবে? যদি না করো তাহলে তো হচ্ছে পরে বুঝতে পারবা। কারণ এখন দিন দিন আস্তে আস্তে কি হবে, ভিতরে যাব, ডিপ লেভেলে যাব। তাহলে আমার যদি ওয়া কখনোই না হয়, তাহলে আমি সেন্টেন্স মেকিং করবো কি দিয়ে? ঠিক আছে না? আচ্ছা, এখন চলে আসি আমার এখান থেকে সেটিংসে। সেটিংসে আসলে আসবে বিজনেস ম্যানেজারে। এই জায়গাটা থেকে ওই যে বলেছিলাম না যে ফেসবুক পেজের বাইরেও আরো একটা জায়গা থেকে অ্যাক্সেস দেওয়া যায়, কতদিন বললাম না ক্লাসে? তাহলে এইখান থেকে অ্যাক্সেস দিতে পারবা তুমি। কিভাবে? এইখানে তোমাকে প্রথমে আগে কি থাকতে হবে, তোমার পেজগুলো, তোমার অ্যাড অ্যাকাউন্ট, এগুলো ক্রিয়েট করা থাকতে হবে। যখন ক্রিয়েট করা থাকবে তখন তুমি এখান থেকে কি করতে পারবা, অ্যাক্সেস গুলো দিতে পারবা। এখন আমরা এইখানে দেখি আজকে যে অ্যাড অ্যাকাউন্ট। এখন অ্যাড অ্যাকাউন্ট আমাকে একটা ক্রিয়েট করতে হবে। দেখো এখানে কিছু আছে কি? কিছু নেই। এখন একটা অ্যাডে, আমি ভালো করে বোঝাই, ভালো করে বোঝাই। একটা ফেসবুকে সাধারণত নর্মালি একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। কি থাকে বলেন? একটা ফেসবুকে সাধারণত একটা নর্মালি অ্যাড অ্যাকাউন্ট থাকে, যেটা দিয়ে আমরা বিজ্ঞাপন চালাতে পারি। আমি এটা ভিজুয়ালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, মানে থিওরি, দেন আমি সেটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। তাহলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। হুম। কি রে ভাই? হ্যালো, 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 হ্যালো। শোনা কি যায় আদো? শোনা যায় রে? যা, এখন ঠান্ডা লাগতে লেগেছে না? তুই এখানে আয়, সামনে আয়, তাই বুঝতে পারবে। আচ্ছা, আমরা যদি দেখি যে, আচ্ছা আমাদের পেন চলে এসেছে ডিজিটাল। আমরা এখন একটু দেখার চেষ্টা করব। এইটা হচ্ছে আমার ফেসবুক, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, বুঝলেন? জাস্ট ইমাজিন করেন ফার্স্ট, এটা হলো আমার ফেসবুক অ্যাকাউন্ট। একটা ফেসবুক অ্যাকাউন্টে বিজনেস করতে গেলে আমরা কি করছি, একটা পেজ করছি, তাই কি না? একটা পেজ করছি। আচ্ছা, পেজ করলাম। আমরা সাধারণত পেজ করলে পেজে একটা বুস্ট অপশন পাই না পোস্টের নিচে? And আমরা স্বচক্ষে দেখি, ইমাজিন করি আর চোখে দেখি, এখানে বুস্ট পাচ্ছি না? আচ্ছা, যখন আমি বুস্ট করলাম, এখন ধরেন আমি বিজনেস ম্যানেজার ট্যানেজার কিচ্ছু বুঝি না ভাই, আমি বাঙালি একজন মানুষ। আই ডোন্ট হ্যাভ এনি সাফিসিয়েন্ট নলেজ অ্যাবাউট ইন ফেসবুক মার্কেটিং। আমি যখন শুধু বুস্ট করছি, তখন কি আমি বুস্ট করতে পারছি না? পারছি তো। যদি আমার অ্যাডটা কোনো রকম ভায়োলেন্স না করে, কোনো কিছু না করে, তাহলে আমি বুস্ট করতে পারছি। এখন কি আমি কোনো অ্যাড অ্যাকাউন্ট খুলেছি? খুলেছি কিনা? খুলিনি। তাহলে আমাকে বুঝতে হবে যে যখন আমি কোনো প্রকার অ্যাড ম্যানেজার বা বিজনেস ম্যানেজার না খোলার পরেও আমি বুস্ট করতে পারছি, BOOST বুস্ট করতে পারছি, তার মানে অ্যাড অ্যাকাউন্ট এখানে একটা নর্মালি কি আছে,
অ্যাড অ্যাকাউন্ট নরমালি কি আছে, একটা আছেই, সেট করা আছে। দ্যাট মিনস এটা দাঁড়ালো যে এক ফেসবুক অ্যাকাউন্টে নরমালি একটা অ্যাড অ্যাকাউন্ট থাকেই। সেখানে যদি আমি আমার পোস্টে ক্লিক করি, করে সবকিছু সেট করে কার্ড অ্যাড করে দিই, তাহলে আমার সেটা কি হয়ে যাবে, প্রমোট হয়ে যাবে। তাহলে ফেসবুকে অ্যাজ ইউজুয়াল এখন থেকে 2 বছর 4 বছর আগে বা হচ্ছে লাস্ট কিছুদিন আগেও আমরা কি করেছি, নরমালি বুস্ট করেছি, যে বুস্ট করলে কি হবে, সেলস বাড়বে, বুস্ট করলে মেসেজ পাবো, তাই কি না? তাহলে যখন আমি বুস্ট করলাম, তখন আমার কি আছে, একটা ফেসবুকের এইখানে দেখেন, এইটা একটা মাদার অ্যাড অ্যাকাউন্ট, সেই এটা হলো আমার মাদার অ্যাড অ্যাকাউন্ট। মানে এইটা দিয়ে আমি অ্যাডটা চালিয়ে দিতে পারবো। তাহলে ভাই এতগুলো কি, এতগুলো হচ্ছে আমি বিজনেস অ্যাকাউন্ট করেছি বলে এতগুলো আসছে, তাই কি না? এক ফেসবুকে একটা মাদার অ্যাড অ্যাকাউন্ট থাকেই। এখন এইটাকে আপনাকে প্রথমত বুঝতে হবে যে এই মাদার অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে। এখন আমি এখান থেকে কি করব, আমি কি করব ভাই, আমাকে যেন মানুষ বেশি বেশি মেসেজ দেয়, আমি ওইটা চাই। আমাকে যেন মানুষ বেশি বেশি কি করে, আমাকে হচ্ছে বেশি বেশি আমার এই পোস্টটাতে লাইক কমেন্ট করে, তাহলে আমি এনগেজ দিব। মানে এই বেসিক জিনিসটাকে বোঝেন। বেশি বেশি আমি কি চাই, মানুষ আমার ওই পোস্টটাতে লাইক কমেন্ট করবে, আমি উত্তর দিব, ওখান থেকে সেলস নিব। এবার হচ্ছে আমি বেশি বেশি কি চাইবো, কাস্টমারের তথ্য চাইবো, ওয়েবসাইটে আমার এই পোস্টটাতে ক্লিক করবে, সরাসরি ওয়েবসাইটে চলে যাবে, আমি তো ঝামেলা নিব না। ঠিক আছে, তাহলে কি করব, গেট ওয়েবসাইট ভিজিটর। আর আমি যদি মন চাই যে আমাকে এই এই কন্টেন্টটা দেখবে মানুষ, কল করবে সরাসরি, ডিরেক্ট কল করবে, তাহলে আমি এটা ক্লিক করবো। এখন ধরেন আমি চাচ্ছি যে মানুষ এই পোস্টটা দেখে আমাকে কি করবে, সরাসরি মেসেজ করবে। ভালো করে দেখেন, আমি কিন্তু আর কিছু বুঝি না ভাই, এত আমি অভিজ্ঞ মানুষ না, এখন আমি অনভিজ্ঞ মানুষ, আমি কিছু বুঝি না। এখন দেখেন যে এইখানে মেসেজ করবে, ভালো কথা। এখন মেসেজটা করবে কয় জায়গায়, মেসেজটা কি করবে পেজে এবং হোয়াটসঅ্যাপে 2 জায়গায়, নাকি আমি শুধু পেজে নিব, কথা দুইটা। আমি কি শুধু হোয়াটসঅ্যাপে চালাতে চাই, নাকি পেজে চালাতে চাই? এখন ক্লায়েন্টের উদ্দেশ্য হচ্ছে যে ভাই আমি শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ নিব, আর আপনি চালিয়ে দেখেন দুটাতে, ক্লায়েন্ট কি আপনার কথা মানবে? তখন মানবে যে তুমি তো একটা ড্যাশ ড্যাশ, তোমাকে দেওয়ার কাজ হবে না। তাহলে এখন এইখানে এসে দেখেন অটোমেটিক ডেস্টিনেশন, অর্থাৎ আমার অ্যাডটা কোথায় যাচ্ছে, আমার ল্যান্ডিং পেজ মানে আমার বিজ্ঞাপনটা দেখার পরে মানুষ কোথায় যাচ্ছে, সেটাকে বলে কি, ডেস্টিনেশন। ডেস্টিনেশনকে এখানে ফেসবুকে বা মার্কেটিং এর ভাষায় বলে সিটিএ। সিটিএ এর মানে হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন। এখন মানুষ এই কল টু অ্যাকশন কোথায় যাচ্ছে ভাই, ক্লায়েন্ট বলল হোয়াটসঅ্যাপে দিতে, কারণ হোয়াটসঅ্যাপে দিলে তার সেলস আছে। আর মেসেজ, মেসেজ এখন আপনি কি করলেন, আপনি মেরে দেখেন দুটাতে, আপনি দেখেননি, বুঝেননি। তো এটা আপনার কি ঘাটতি না, আপনার ঘাটতি। এখন আপনি ঘাটতি রেখে দিলে আপনাকে কি কাজ দিবে পরবর্তীতে? খরচ বেশি কমের কথা নয়, লজিক ফার্স্ট। যে আমি চাই হোয়াটসঅ্যাপে, আমাদের যেমন বিজ্ঞাপনগুলো সবগুলোই হোয়াটসঅ্যাপে আছে, দুটো একটা ভোলা বাটকা মানুষ কি দেখে, বিজ্ঞাপন দেখে, পেজের উপরে নামের উপরে ক্লিক করে, এখানে নামের উপরে ক্লিক করে দিয়ে সে পেজে এসে মেসেজ করে। কারণ কি, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি তাকে ডিরেক্ট কল দিতে পারবো, তার তথ্যটা আমি পাচ্ছি। কিন্তু মেসেজে দিলে কি কল দিতে পারছি? মেসেজ দিলে তো কল দিতে পারছি না। তাহলে কি আমার তার সাথে কি কনভারসেশন সেকেন্ড টাইম, আমি যদি বলি যে ভাই নিবা, ওই ইন্টারেস্ট থাকলে সে কি করবে, আমাকে মেসেজ করবে। বাট আমি তো হোয়াটসঅ্যাপ পেলে তার নাম্বারটা আমি নিতে পারছি, তাকে আমি নাম্বার নিলে এসএমএস দিতে পারবো, তাকে ডিরেক্ট কল দিতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমার কি হয়ে যায়, মানে লিড বা সেলস, আমার মূল উদ্দেশ্য তো সেলস, তাই কি না? লিড আমরা কেন কালেক্ট করি, সেলস করার জন্য। তাহলে সেলস অপরচুনিটি বেড়ে যাওয়ার জন্য। সে ফার্স্ট টাইম না নিবে, সে সেকেন্ড টাইম নিবে, সেকেন্ড টাইম না নিবে থার্ড টাইম নিবে, থার্ড টাইম নিবে না ফোর্থ টাইম নিবে, যে তাকে আমরা অফার দিতেই থাকবো। তাহলে আমরা হোয়াটসঅ্যাপে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার সেলস বেড়ে যাওয়া। কিন্তু আপনি কি করলেন, আপনি করলেন যে আমি তো অনেক ভালো এক্সপার্ট মার্কেটার, আমি দুটাই মেরে দিয়েছি। হোয়াটসঅ্যাপ অলওয়েজ বিজনেস। যখন তুমি মার্কেটিং করবা, তখন তোমার হোয়াটসঅ্যাপ কি থাকবে, অলওয়েজ বিজনেস হোয়াটসঅ্যাপ, নট পার্সোনাল হোয়াটসঅ্যাপ। পার্সোনাল হোয়াটসঅ্যাপ নট অ্যালাউড। কারণ তুমি তো ব্যবসা করতে আসছো, আর পার্সোনাল থেকে আপনি তুমি ব্যবসা করবা। ঠিক আছে, তাহলে আমার এইখানে আমি এইটাকে বন্ধ করে দিব তখন।
বন্ধ যেমনই করব তখন আমাকে চোখ দেখাবে যে বাবা তুমি কোন জায়গায় নিতে চাও, তুমি ইনস্টাগ্রামে নাকি মেসেঞ্জারে নাকি হোয়াটসঅ্যাপে। আমি এটাকে বন্ধ করে দিলাম, আর আমি ইনস্টাগ্রাম কানেক্ট করিনি, যেহেতু কতদিন কানেক্ট করা হয়নি, তাহলে ইনস্টাগ্রাম পাচ্ছি না। তাহলে আমি কি করলাম, শুধুমাত্র এইখানে হোয়াটসঅ্যাপে নিব। এখন যদি ক্লায়েন্ট বলে যে আমার দু জায়গায় লাগবে, আপনি কি করবেন, এটাও সিলেক্ট করে দেন। এন্ড ক্লায়েন্ট যদি বলে আমার ইনস্টাগ্রামও লাগবে, তুমি তখন কি করবেন, আপনি ইনস্টাগ্রামটা পেজ আগে কানেক্ট করবেন। কানেক্ট করলে কি আসবে, এখানে তিনটে চলে আসবে। তাহলে ম্যানুয়ালি এখন এখানে আসলো, ধরেন অডিয়েন্স, এখন আমার টার্গেট কার, আমার টার্গেট কারা, এখন আমি কিছুই বুঝি না, আমি এভাবে মেরে দিয়েছি। আমি একজন অদক্ষ মানুষ, কারণ টার্গেট আমি পরে বুঝবো, এখন টার্গেট বুঝতে গেলে কি আমি সামনে আগাতে পারবো না সেটিংসে। তাহলে এখন ধরেন দিলাম, এখানে আমি দিলাম যে দৈনিক $5 করে আমি খরচ করবো। আমার এখানে কার্ড অ্যাড করা আছে, কার্ড না অ্যাড করা থাকলে এখানে আমাকে কি করতে হবে, অ্যাড কার্ড করতে হবে। এখন আমি এটাতে পাবলিশ অ্যাড, যখন কার্ড কার্ড অ্যাড করবো, কার্ড অ্যাড করে পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে, দেখাচ্ছে $5 করে খরচ করলে ডেইলি 6 থেকে 11 হাজার মানুষ রিচ করবে। আর আমি যদি এখানে বাড়াই দিই যে আমি দৈনিক $50 করে খরচ করতে চাই, তাহলে দৈনিক কত করে যাবে মানুষের কাছে, 60,000 থেকে 1 লাখ মানুষের কাছে যাবে। তাহলে যেমন পেশা তেমন কি রিচ। ঠিক আছে, তাহলে এতটুকু আমরা বুঝলাম। এখন এতদূর আসলাম শুধুমাত্র এই জিনিসটা বোঝার জন্য যে একটা ফেসবুকে নর্মালি একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। তাহলে আমরা বুঝলাম এতটুকু। আচ্ছা, এখন কথা হলো যে আমরা তো ব্যবসায়ী, আমরা ব্যবসায়ী না এখন, মানে আমরা এখন ফেসবুক মার্কেটার, মানে কি আমরা এখন ব্যবসায়ী। তা আমরা বিজনেস, এখানে কি করলাম, বিজনেস একটা ম্যানেজার ক্রিয়েট করেছি, তাই না? আচ্ছা, ম্যানেজার কখন রাখে মানুষ, একটা ব্যবসাতে ম্যানেজার কখন রাখে, যখন ব্যবসা বড় হলে, তাই কি না? তাহলে এখানে ম্যানেজার আমরা কেন করছি, কারণ কি, যাতে করে সবকিছু তথ্যের হিসাব নিকাশটা কমপ্লিটলি পাই, তাই কি না? ম্যানেজ করার জন্য, সহজে ম্যানেজ করার জন্য, সহজে বিজনেসকে ম্যানেজ করার জন্য আমরা ম্যানেজার রাখছি। এখন বলছি যে ভাই, এইখানে অ্যাড চালাতে, যখন অ্যাড চালাবেন একটা বিজনেসে, তখন আপনার প্রথম কথা হলো বিজনেস ইনফোতে আসতে হবে। বুঝলেন? ভালো কথা। প্রথম কথা হলো কি, আপনার ব্যবসাটা কি সেটাকে আপনার কি কি করেন, হচ্ছে ডিটেলসে জানান। ফেসবুক বলছে আপনার ব্যবসাটা কি, সেটা আমাকে ডিটেলসে জানান। আপনি এখানে কি করলেন, আপনার ব্যবসার ডিটেলস এর জন্য এইখানে আসলেন, এসে আপনি নাম দিয়েছেন, আপনার এখানে পেজের লিংক দিবেন। কোনটা পেজের লিংক, এইটা পেজের লিংক। তাহলে আমি পেজের লিংক দিব, কপি করব, কপি করে কোথায় পেজ, এইখানে পেজের লিংক দিলাম। আচ্ছা, পেজের লিংক দিয়ে, আরে কপি হয়নি, চ্যাট জিপিটির লিংক কপি হয়েছে। এই হলো পেজের লিংকে সেভ করে দিলাম। এখন শুধু কি পেজের লিংক দিব, আমি এখানে আমার একটা লোগো দিব, যাতে করে চিনতে পারি, লুকস গুড, তাই কি না? তাহলে লোগো দিলাম, লোগো এখানে সিলেক্ট করলাম, এই হলো আমার লোগো, এই লোগো দিয়ে দিলাম। আচ্ছা, লোগো দিলাম, লোগো দিয়ে সেভে ক্লিক করব, সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেল। এখন দেখেন তো এটাকে একটা বিজনেস লুক দেখাচ্ছে না, বিজনেস লুকে আসছে না? আসছে। এখন ভালো কথা, এবার আসি এখানে বিজনেস ডিটেলস। বিজনেস ডিটেলসে এসে এখানে লিগ্যাল নেম দিবেন। লিগ্যাল নেম কি, ব্যবসার নেম। এখন ব্যবসার লিগ্যাল নেম বলতে কি বোঝায়, আমরা যেটা দিয়ে আমরা বিজনেস করতেছি। ওকে ফাইন, বিজনেস নেম দিলাম। এখন দিলাম কান্ট্রি, তাহলে কোন কান্ট্রি, এখন কান্ট্রি কোনটা দিব, প্রশ্ন হলো এটা। যেই ক্লায়েন্টের যা কাজ করবেন সেখানকার কি হবে, এখন আমি বললাম এখানে বাংলাদেশ দিতে হবে, আপনিও ক্লায়েন্টের কামে বাংলাদেশ মেরে দিছেন, হবে কি হবে না? তার মানে যার কাজ করবেন আপনি, তার তথ্য, তার ব্যবসার তথ্য, তার দেশের তথ্য এখানে আমাকে পুশ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আমি এটা কি বাংলাদেশ দিই, যেহেতু আমি বাঙালি, আমার নিজের বিজনেস, যে দুনিয়া, গোটা দুনিয়া দেওয়া যাবে, এখানে পুরো পৃথিবী আছে, কারণ এটা গুগল ম্যাপ ইন্টিগ্রেট, ঠিক আছে? এখন অ্যাড্রেস দিব। আচ্ছা, এবার আসি সিটি।
আচ্ছা, সিটিটা হচ্ছে যেই জায়গায় আপনি আছেন শহর, আর স্ট্রিট কাউন্টি বা রিজিয়নটা হচ্ছে ওই বিভাগ। এখন ধরেন ইউএসএ একটা কান্ট্রি, তাই কি না? কিন্তু সে ইউএসএ এর সে ক্যালিফোর্নিয়াতে থাকে, ক্যালিফোর্নিয়াতে থাকে। তাহলে এখানে ক্যালিফোর্নিয়ার সে একটা অঙ্গরাজ্য ধরেন এই মিয়ামিতে থাকতে পারে, বা ধরেন একটা সিটি ধরে নিলাম যে লস অ্যাঞ্জেলস, লস অ্যাঞ্জেলস, লস অ্যাঞ্জেলস। তাহলে সিটি কোনটা ভাই? সিটি হচ্ছে এটা লস অ্যাঞ্জেলস, আর এটা হচ্ছে স্টেট, হ্যাঁ রিজিয়ন, বোঝা গেল? আর এটা হলো কান্ট্রি। ক্লিয়ার? তাহলে ওইটা দেখে নিতে হবে, যে তুমি ওকে বলবে যে আপনি আপনার অ্যাড্রেসটা আমাকে পুরোপুরি দেন, প্লিজ গিভ মি ইওর অ্যাড্রেস। আর যদি না পারেন, ওর না দিয়ে আপনি যদি ওর সাথে জমে থাকেন, বলবেন যে বসিয়ে দাও একটু মাউস অ্যাক্সেস নিয়ে তুমি, হয়ে গেল কাজ। আচ্ছা, পোস্ট কোড, তাহলে পোস্ট কোড আমি দিলাম। বিজনেস ফোন নাম্বার, আচ্ছা ওয়েবসাইট অ্যাড্রেস, তাহলে দিলাম। এখন এখানে আসলো টিন নাম্বার বা ইআইএন নাম্বার। আমাদের যেটা ট্যাক্স, ওদের সেটা এমপ্লয় নাম্বার, ইআইএন, হ্যাঁ, এমপ্লয় আইডেন্টিফিকেশন নাম্বার। তাহলে এখানে টিন নাম্বারটা বসাবো। টিন নাম্বারটা বসালে আমার 15% ট্যাক্স মকুব হবে। মানে 100 টাকা খরচ করলে 15 টাকা বাঁচবে। টিন নাম্বার না বসালে বাস। হ্যাঁ, আমি এইটা যখন অ্যাড চালাতে জানতাম না, জাস্ট নিজে বুস্ট করতাম আগে, তখন দিনই দেখা যায় যে প্রতি মাসে আমি $250 $300 বুস্ট করি, এখান থেকে আমার $50 $60 কি এক্সট্রা চলে যায়। পরে দেখি যে না, কাম তো আকাম। পরে কি করলাম, এখানে সব আপডেট করি। তাহলে এখানে এখন ধরেন একটা আপডেট করে দিই, জিমেল থেকে তিন নাম্বারটা নিয়ে নেই। আচ্ছা, এখানে সবসময় 3 নাম্বারের সাথে একটা এক্সট্রা একটা ওয়ার্ড অ্যাড করে দিবেন। হ্যাঁ, এক্সট্রা ওয়ার্ড কি, যে আপনার ধরেন 3 নাম্বার 14 ওয়ার্ডের বা 15 ওয়ার্ডের হয়। ভিতর থেকে, ভিতরে অক্সিজেন আসছে না। রাজশাহী শহরে আছি, তাও যদি মোবাইলের নেটের সমস্যা করে, তাহলে এটা কেমনটা লাগে? এখন কয়টা ওয়ার্ড আছে দেখেন তো? 3 3 6, 3 3 6, 3 9, 3 12, আর একটা ওয়ার্ড এক্সট্রা, যে কোনো একটা ওয়ার্ড বসাই দিবেন। ঠিক আছে? মানে একটা সংখ্যা, একটা ডিজিট, একটা ডিজিট এক্সট্রা বসাই দিবেন, নাহলে নিবে না। এক্সট্রা লাগাননি বলেই তো, ওখানে তো গুরুর শিক্ষা আছে। আচ্ছা, তাহলে এখন হইলো এটা ক্লিয়ার। আচ্ছা, এখন এখানে আসি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন সবসময় এটা কি করবেন, অ্যাডমিন অনলি করে রাখবেন। তাহলে টু ফ্যাক্টর চাইলেই যাতে করে আপনার কাছে আসে, নাহলে বিজনেস ম্যানেজার হ্যাকড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই কাজটুকু করতে হবে। এখন এখানে আসলো যে বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন স্ট্যাটাস, এখানে কি দেখাচ্ছে আনভেরিফাইড, তাই না? ভেরিফাই হইতে গেলে অনেকগুলো ডকুমেন্ট লাগবে আপনার বিজনেসে, যেমন আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে, আপনার বিজনেসের একটা ওয়েবসাইট থাকতে হবে, আপনার বিজনেসটা অ্যাটলিস্ট 6 মাস ধরে চলছে এরকম ডকুমেন্ট থাকতে হবে। ডকুমেন্ট দিয়ে তারপরে এখানে ভেরিফাইয়ের জন্য, মিটা ভেরিফাইয়ের জন্য কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই যখন করবেন, সব ডকুমেন্ট ভ্যালিড থাকলে ওরা রিভিউ করবে ম্যানুয়ালি, করে তারপরে কি করবে,
ভেরিফাই করবে। এন্ড ভেরিফাই না করলে কি আমরা অ্যাড চালাতে পারবো? পারবো। এখন কথা হলো, একটা জিনিস ভেরিফাই করলে কি হয় আর আনভেরিফাইড হলে কি হয়। যখন ভেরিফাই করে তখন ওইটার অ্যাড লিমিটটা কি থাকে না। দেখেন আপনার হচ্ছে ডেইলি $500 $1000 অ্যাড রান করতে হচ্ছে, ঠিক আছে? আপনি চান আপনার বিজনেস বড়, কিন্তু ওটা আপনাকে দিবে না, বলবে যে তোমার লিমিট আছে। হ্যাঁ লিমিট, হ্যাঁ ঠিক এক্স্যাক্টলি। আর যখনই তুমি হচ্ছে বিজনেস ম্যানেজার ভেরিফাইড করে নিবা, তখন তোমার কি থাকবে, ওইটা কিন্তু আর কোনো লিমিট থাকবে না, অ্যাড তুমি রান করতে পারবে। তাহলে এইটা একটা পজিটিভ সাইড, একটা নেগেটিভ সাইড থাকে। আচ্ছা, এখন এখানে চলে আসলো, এখানে দেখো যে তুমি এখান থেকে কাউকে অ্যাডমিন বানাতে পারো। ওই যে বললাম পেজের অ্যাডমিন, ঠিক পেজের অ্যাডমিনের মতো এখানে বিজনেস ম্যানেজারের অ্যাডমিন বানাতে পারবেন। এখন কিভাবে পারবেন, দেখেন এখান থেকেও বানানো যায় অ্যাড অ্যাডমিন, আবার এখান থেকেও বানানো যায়, এই যে এই পিপুলের এখান থেকে, ইউজার থেকে, দুই জায়গা থেকেই বানানো যাবে, ঠিক আছে? তা আমরা এখান থেকে বানাই। এখন দেখেন যে ইনভাইট পিপুল, এই ইনভাইট পিপুলে যাওয়ার আগে আমাদের দেখতে হবে যে আমাদের পেজ, অ্যাড অ্যাকাউন্ট সবকিছু সেট আপ আছে কিনা। কারণ আমি যাকে ইনভাইট দিব, ভাই তাকে কি উদ্দেশ্যে ইনভাইট দিচ্ছি, ওই পেজ আর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব বলেই তো, তাই কি না? আমার বিজনেস ম্যানেজার থেকে এখন কমপ্লিট সেট আপ, কমপ্লিট কি সেট আপ হয়েছে? হয়নি, কারণ আমি তো এখনো অ্যাড অ্যাকাউন্ট এখানে সেট করিনি। এখন একটা বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট সেট করার জন্য আমি চাইলে আমার ওই যে এক্সিস্টিং একটা অ্যাড অ্যাকাউন্ট ছিল না আমার, যেটা আমি একটা ফেসবুক অ্যাড, মানে ফেসবুক থাকলে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, খুব কি কঠিন হয়েছে দাদা? কঠিন হয়েছে একটু, হ্যাঁ? আচ্ছা, আমরা এই যে মাদার অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টের কথা বললাম না, তাহলে ওই অ্যাড অ্যাকাউন্টটাও চাইলে আমি এখানে অ্যাড করতে পারি, এখানে অ্যাড করতে পারি। কখন অ্যাড করব কখন অ্যাড করব না, এটা একটা জিনিস জানার বিষয়। এখন ধরেন আপনি ক্লায়েন্টের কাজ করছেন, ক্লায়েন্ট বলছে আমি তো অলরেডি ইতিমধ্যে কি আগে থেকে অ্যাড চালাই, ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে তুমি অ্যাড রান করো, এটা একটা বললো আপনাকে ক্লায়েন্ট। তখন আপনি তো প্যাচে পড়ে গেলেন যে আমার তো এখানে অ্যাড অ্যাকাউন্ট নাই ভাই, আমি কিভাবে অ্যাড রান করবো? প্রশ্ন লজিক আছে না? তো তখন কি করব, ওই অ্যাড অ্যাকাউন্টটাকে কপি করে নিয়ে এসে এইখানে অ্যাড করে দিব, মাদার অ্যাকাউন্টের নাম্বারটাকে। কিভাবে করব, নাম্বার আছে না আমার কাছে, ওই নাম্বারটাকে আমি এখানে নিয়ে এসে কিভাবে করব, এই যে এখানে দেখেন, এখানে কি আমার মাদার অ্যাকাউন্টটা আছে। তাহলে মাদার অ্যাকাউন্টটা কত ছিল ভাই, ধরেন এখান থেকে বুস্টে গেলাম, সাপোজ এখান থেকে যদি আমি যাই, আমরা এখান থেকে পাবো, বাট আমি সহজ করে দেখানোর জন্য বলছি। মাদার অ্যাকাউন্টে আমি এখানে গেলাম, আমি বুস্ট করতে যাচ্ছিলাম, এই অ্যাড অ্যাকাউন্ট কত ভাই নাম্বার, এটার একটা ছবি তুললেন আপনি। ধরেন আমি অত বেশি অভিজ্ঞ না এখন প্রথম অবস্থায়, তাহলে এটার আপনি এখান থেকে একটা ছবি তুলে নিলেন, এখান থেকে একটা ছবি তুলে নিলেন। ভাই ছবি তুলছি, ভালো কথা। এখন আমি চাইলে এই অ্যাড অ্যাকাউন্টে এখানে কি করতে পারবো, তিনটা অপশন ভালো করে দেখেন। বলছে ক্রিয়েট এ নিউ, যখন ব্যবসাটা নতুন একদম, তখন আপনি নতুন কি করবেন, ক্রিয়েট করবেন। আর যখন ব্যবসাটা অলরেডি ক্লায়েন্ট অ্যাড রান করে রেখেছে, ওখানে তো অডিয়েন্স আছে না, ওখানে মানুষ ইন্টারঅ্যাক্ট করেছে না, ও তো চাইবে না যে ওই অডিয়েন্স হারিয়ে দিতে, তাই কি না? তখন আপনি কি করবেন, অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, এইখানে চলে যাবেন। ভাই এইগুলো 5 বছর ধরে শিখেছি, এমনি এমনি শিখিনি। কারণ এইগুলো শিখতে শিখতেই টাইম গেছে, ঠিক আছে? প্রথম প্রথম বুঝতে পারতাম না, কারণ ক্লায়েন্ট বলছে আমার তো একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি কেন পেমেন্ট মেথড অ্যাড করবো, মাথা চুলকাতে আছি, কি করব? তখন কি করলাম, দেখা যায় ইউটিউব সার্চ করি যে এই হলে কি হয়, ওই হলে কি হয়, ওই হলে কি হয়, করতে করতে দেখা যায় যে 2 ঘন্টা চলে গেছে। তারপর ক্লায়েন্টকে বলছি ঠিক আছে জুমে আসেন, আমি ঠিক করে দিচ্ছি। মানে ওটা কি, ওটা নিয়ে আগে রিসার্চ করা লেগেছে। আর আপনারা কি পাচ্ছেন, তৈরি পাচ্ছেন। তাহলে এই তথ্যগুলো না জানলে তো তখন হবে না। এখন আমি বলছি ভাই আমার তো পেমেন্ট মেথড অ্যাড করাই আছে ফেসবুকে, আমি করবো না, তোমাকে আমি পেমেন্ট মেথড দিতে চাই না। তখন আপনি কি করবেন, তখন আপনাকে কি করতে হবে, অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, এইখানে নিয়ে এসে ওই নাম্বারটা এখানে বসাই দিবে। এখন দেখেন নাম্বারটা বসাতে গেলে কি কাজ হয়, মানে কি কাজ হয়। এখন এখানে শর্ত আছে, আর একটা শর্ত কি, নাম্বার আপনি তখনই বসাতে পারবেন যখন ওই অ্যাড অ্যাকাউন্টটা থেকে আপনি অ্যাটলিস্ট $5-10 খরচ করেছেন। এখানে একটা ক্লু আছে, খরচ না করলে এখানে আপনি যতবারই অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে যাবেন ততবারই বলবে যে ইউ আর নট অ্যালাউড, তুমি অ্যালাউ না। কারণ কি, তুমি খরচ করনি।
হ্যাঁ, তো যদি তুমি খরচ করে থাকো তাহলে তুমি কেবল পারবে, আর যদি না পারো তাহলে তুমি ভালো নতুন করে করো। তাহলে পার্থক্য বোঝা গেল? যদি আমি খরচ করে থাকি ওয়াইড অ্যাকাউন্ট থেকে, তবেই আমি এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। তাহলে আমরা খরচ করেছি কি করিনি, আগে কি করি, ভিড়ায় তো দেখি লাইনে নাকি, তারপর বোঝা যাবে। তাহলে চলেন আমরা এখানে একটু অ্যাড অ্যাকাউন্ট সেট করে দেখি। তাহলে 125, 609, 84, 19, 45, 80, 58, 19, 45, 80, 58, কত বলবো, একবারে চোখ বুলাই নিচ্ছি। নেক্সট, এখন দেখেন বলছে ওয়ান্স ক্লেমড ইউ ক্যান রিমুভ দিস অ্যাড অ্যাকাউন্ট ফ্রম দ্য বিজনেস পোর্টফোলিও। আমি ক্লেম করলাম, ঠিক আছে। এখন দেখেন ক্লেম অ্যাড অ্যাকাউন্ট, যখনই এখানে ক্লেম করবেন তখন ওই নিজের জায়গা ছেড়ে দিবে, মানে কি ওই আর পার্সোনাল আর থাকবে না, ও তখন অটোমেটিক এখানে কি করবে, বিজনেসের সাথে কানেক্ট হয়ে গেল। আর যখনই বিজনেসের সাথে কানেক্ট হলো তখন ওই ছেড়ে দিয়ে ওই জায়গায় আরেকটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। বুঝা গেল? তো আমরা এইখানে ক্লেম অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি যে আমাদের কি বলে দেখি, যদি হয়ে যায় তাহলে তো ভালোই ভালো, আর না হলে এই যে হয়ে গেছে। কারণ কি, কারণ আমি এই অ্যাড অ্যাকাউন্টটা থেকে অলরেডি খরচ করেছি। বোঝা গেল? তো এই ডান। এখন কথা হলো যে ভাইয়া এখানে আমার অ্যাড অ্যাকাউন্টটা চলে এসেছে, এসেছে না? আমি যদি মনে করি যে না আমি তোমাকে কি করব, এখান থেকে রিমুভ করব, তাহলে আমি চাইলে রিমুভ করতে পারি, এডিট। এখন দেখেন এখানে যে আমার কার্ড অ্যাড করা আছে, এডিট বিলিং হাব, এইটা রিমুভও করতে পারবো না। তাহলে এটা রিমুভ করা যাবে না, ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে, মানে ওকে একবারে কি নষ্ট করে দিতে হবে করলে, তাছাড়া উপায় নাই। এখন যদি আমি মনে করি এখানে আর একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, যে আমার ভুলে আমি অ্যাড করে ফেলেছি, মাফ করে দাও, হতেই পারে, ভুল হতে পারে না। এখন আমি চাইলে এখানে কি করতে পারি, আরো একটা অ্যাড অ্যাকাউন্ট নতুন করে তৈরি করতে পারি। হ্যাঁ, এই যে ক্রিয়েট এ নিউ, এটা তাহলে আমরা, তাহলে এই দুইটা বুঝলাম। এটা আবার কি, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাড অ্যাকাউন্ট টু অ্যানাদার বিজনেস পোর্টফোলিও। আপনি আর আপনার বন্ধু দুজনে একটা ব্যবসার মালিক, হতে পারে না, হতে পারে কিনা। এখন সেও চাচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট, আপনারা দুই বান্ধবী ধরেন, দুই কলিগ একটা বিজনেস খুলেছেন, আপনিও চাচ্ছেন বিজনেসটা মনিটর করতে, উনিও চাচ্ছে বিজনেসটা মনিটর করতে দেখতে। তাহলে কি করা যায়, আপনি কি করবেন, বলবেন যে আমাকে এখানে কি করো, একটা অ্যাড অ্যাকাউন্টটাতে তুমি ওইটার কি দাও, অ্যাক্সেস দাও, যাতে আমি এখান থেকেও বিজনেসটা মনিটর করতে পারি। তখন আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টটা ওকে দিয়ে দিবেন, উনি দিলে আপনি তখন ওইখান থেকে দেখতে পাবেন। এটা হলো তার অপশন, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দুইটা অপশন পাচ্ছি। ধরেন একটা নতুন ক্রিয়েট করে দেখি, তাহলে বোঝা যাবে যে ক্রিয়েটে কি আছে, মানে এর মধ্যে কি আছে। তাহলে আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ধরে নিলাম যে ওয়াশেবল ডায়াপার নিউ, মানে নতুন করে দিলাম যে আমি এটা নতুন ইউজ করব, আমি নাম দিয়ে দিলাম যে আমি এটা ইউজ করব। এখন দেখেন এইখানে টাইম জোন লস অ্যাঞ্জেলস কেন আসলে রে, এখানে লস অ্যাঞ্জেলস দিনই তো, ও হচ্ছে আমাদের টাইম জোনটা চেঞ্জ করতে হবে, কোনো সমস্যা নেই। ওই যে আমরা একটু আগে লস অ্যাঞ্জেলস নিয়ে আলোচনা করছি না, ওইটা ওই ধরছে, ওইটাই পড়েছে, ঠিক আছে, নাহলে এমনি এমনি আসেনি। আচ্ছা, এবার আমরা চলে আসি কি +6, এই যে +6 ঢাকা, আমি ডলার ইউজ করি, ডলার দেব, নেক্সট। এখন এটা হলো দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর মাই বিজনেস অর অ্যানাদার ক্লায়েন্ট বিজনেস। আপনি চাইলে ক্লায়েন্টের জন্য অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, আবার নিজের জন্য করতে পারেন। তাহলে মাই বিজনেস, নেক্সট করব, নেক্সট করে আই এগ্রি যে আমি এটার আন্ডারে করতে চাই। ক্রিয়েট, ওয়ান্স অ্যাডেড ইউ ক্যান রিমুভ দিস অ্যাড অ্যাকাউন্ট ফ্রম দিস বিজনেস পোর্টফোলিও। তাহলে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে ইউ হ্যাভ রিচড ইউর অ্যাড অ্যাকাউন্ট ম্যাক্সিমাম, ওই যে আমি এর আগে একটা ক্রিয়েট করলাম না, ওইটা তো অলরেডি এর আন্ডারে আছেই, এই জন্য আমাকে দিচ্ছে না। বাট এভাবে ক্রিয়েট ওকে করব, ওকে করলে নেক্সট নিয়ে যাবে আমাকে কার্ড অ্যাড করতে। কার্ড অ্যাড করতে আগে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেত, সব আপডেট হচ্ছে দিন দিন, এখানে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট চালানো যায়।
কোনো ক্রমে যদি এটা নষ্ট হয় তখন কি আমরা নতুন করে ব্যাকআপ তখন ক্রিয়েট করতে পারবো। যদি আবার নেট গেল নাকি, এরকম হচ্ছে কি খালি? আর তুমি যদি মনে করো যে না আমি হচ্ছে একটা থেকে চালাবো, তাহলে একটা থেকে চালাতে পারো, বাট একটা থেকেও চালানো যাবে, দুইটা থেকেও চালানো যাবে। একটা থেকে চালালে সুবিধা কি, যে তোমার ফ্রেশ হচ্ছে, বিজনেসটা ডিটেলসটা তুমি ফ্রেশ হচ্ছে। আর দুইটা থেকে চালালে সুবিধা কি, না দুইটা থেকে চালালে হচ্ছে সুবিধা হচ্ছে ফ্রেশ হচ্ছে, তুমি সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ। আর একটা থেকে চালালে কি হবে, ডাটাগুলো মিক্সড হবে, তবে তোমাকে পিক্সেল তখন আলাদা করতে হবে, কোড আলাদা করতে হবে, ট্র্যাকিং সিস্টেমটা আলাদা করতে হবে, যে পিক্সেল ফর নাম্বার 1 বিজনেস, কেক বিজনেস, পিক্সেল ফর খেজুরের গুড় বিজনেস, আলাদা করে ভিতরে কোডটা আলাদা করতে হবে, ওইটা দেখিয়ে দেবো তখন যখন পিক্সেল ক্রিয়েট করবো। আচ্ছা, তাহলে আমরা এই 58টাকে ক্রিয়েট করলাম। এখন দেখেন 58 ক্রিয়েট করেছি। এখন যদি আমি একটা রিলোড দেই এখানে পেজে, এখানে ওই 58টা থাকে নাকি নতুন কোনো অ্যাড অ্যাকাউন্ট আছে, তাহলে তো বোঝা যাবে যে ওই অটোমেটিক রিফ্রেশ হয়ে যাচ্ছে পার্সোনাল নাকি কি। ওকে, না রিফ্রেশ হয়নি, 58 আছে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস, আপনারা যদি কখনো কোনো বুস্ট করেন তখন খেয়াল করবেন যে পোস্ট পাবলিশ করার ক্ষেত্রে কোন অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট আছে। কারণ আপনি আর ক্লায়েন্ট হচ্ছে এ কুদ্দুস, আর এ হচ্ছে কি মিস্টার করিম। আপনি করিমের এখানে খেয়াল না করে করিমের অ্যাড কুদ্দুসের ভিতরে ঢুকায় অ্যাড চালিয়ে দিয়েছেন। আমার এরকম একবার হয়েছিল, আমার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়েছি ক্লায়েন্টের এভাবে, ওর অ্যাড অ্যাকাউন্টে অ্যাড চালাবো কি, আমার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে $50 অ্যাড চালিয়ে দিয়ে দেখি খরচ, ব্যাপার কি রে, ফেসবুক চার্জ করছে করতে গেছিল। পরে দেখি যে এখান থেকে আমি ওয়ারটাতে নামাই আমারটাতে মেরে দিয়েছি। মানে এটা একটা এক্সপিরিয়েন্স আছে তাই বললাম। যদি কখনো বুস্ট করেন, পেজ থেকে কোড করা প্রয়োজন হতেই পারে, তখন অ্যাড অ্যাকাউন্ট কোনটা এটা চেক করবেন, যে কোনটা অ্যাড অ্যাকাউন্ট থেকে চালাচ্ছে। আচ্ছা, তাহলে এই এই যে বিজনেস, তাহলে পেজ সিলেক্ট হলো। যদি পেজ সিলেক্ট না থাকে তাহলে আমি পেজ সিলেক্ট করব। আচ্ছা, তাহলে আমরা এখানে চলে আসি যে অল টুলস থেকে যে বিজনেস, আচ্ছা এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস যেখানে ছিলাম আমরা, ঠিক আছে। আর এইগুলো জিনিস আপনি যদি এখন প্র্যাকটিস না করেন, দুদিন পরে প্র্যাকটিস করবেন, সামনে যাব তখন সামনে ধরবেন নাকি পিছনে ধরবেন। হ্যাঁ, ওই দৌড়াতে দৌড়াতে যখন মনে করেন যে পিছনে একবার তাকানো গেলে কি সামনে যাওয়া যায় না পিছনে পড়ে পড়ে যায়। হ্যাঁ, তখন ওরকম অবস্থা হবে। তাই প্রতিদিনের কাজটা কি করতে হবে, প্রতিদিন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি কি বুঝলাম বলেন তো। এখান থেকে আমরা বুঝলাম যে অল টুলসে এসে আমরা হচ্ছে এইখানে আমাদের সেটিং গুলো, পুরো বিষয়গুলো আমাকে বোঝার চেষ্টা করতে হবে। এখন এই সেটিংস গুলো যদি পুরো আমি বোঝার চেষ্টা করি, তাহলে এই ফেসবুকের ইনসাইড জিনিসগুলো মানে নট স্ট্র্যাটেজি, এগুলো হলো মানে জেনারেল হাতুড়ে ডাক্তারদের কাজ, মানে এগুলো হলো জেনারেল হাতুড়ে ডাক্তারদের কাজ। তা এই জিনিসগুলো আমাকে প্রত্যেকটা বুঝতে হবে একটা করে। এখন আসি আমি একটা একটা করে বুঝি, হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই, একটা একটা করে বুঝি। এখন দেখেন, আমি প্রথমে আসলাম কিসে, বিলিংস এন্ড পেমেন্টে, বিলিংস এন্ড পেমেন্টে আসলাম। এখন বিলিংস এন্ড পেমেন্টে এসে ধরেন আপনার একটাই কার্ড আছে, কি আছে, একটাই কার্ড আছে, আপনি আরো একাধিক কার্ড অ্যাড করতে পারেন না। কোনো কারণে এই অ্যাকাউন্ট এই কার্ড দিয়ে পেমেন্ট নিচ্ছে না, নিতেই পারে, হতেই পারে ইন্ডোর শেষ হয়ে গেছে, ব্যাংকে ঝামেলা আছে, ওই কার্ডে টাকা নাই। এখন আপনি এখানে আরো একাধিক কি করতে পারেন, অ্যাড করতে পারেন। তাহলে কোথেকে করবেন, এই যে পেমেন্ট মেথড অ্যাডে এখানে এসে করবেন। এখানে এসে একাধিক কার্ড আপনি এই যে অ্যাড করতে পারেন, যে বিজনেস ম্যানেজারে একাধিক কার্ড অ্যাড করতে পারেন। কার্ড অ্যাড করতে গেলে আগে বলবে যে তুমি একজন ফাইন্যান্স মিনিস্টার, আগে নিজেকে গ্যারান্টি দাও যে হ্যাঁ তুমি এই কোম্পানির মালিক। আই অ্যাসাইন মাইসেলফ, মানে আমি নিজেকে নিজেকে কি করলাম, হচ্ছে ডিক্লার দিলাম যে আমি এই বিজনেস ম্যানেজারের ওনার। আপনি আপনার জায়গায় যদি আরেকজন হয়, ধরেন আপনি একজনকে অ্যাক্সেস দিয়েছেন, তাকে যদি আপনি ফাইন্যান্সের অ্যাক্সেস না দেন, তাহলে ওই জীবনে এই কাজ করতে পারবে না, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস করে নিতে পারবে না। তাহলে এখানে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এই অ্যাড গেল। এবার আসি, অ্যাড 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 করেছেন ঠিক আছে, কিন্তু কোনো কারণে কার্ড নতুনটা চার্জ করছে না, প্রবলেম হচ্ছে। ফেসবুক অ্যাড রান করছে না, প্রবলেম হচ্ছে। বিজনেস ম্যানেজারটা নষ্ট হয়ে গেছে, কোনো কারণে পলিসি ভায়োলেট করেছে। আপনি কথা বলতে চাচ্ছেন কোথায়, সাপোর্টে, কোথায়,
সাপোর্টে। তাহলে কোথায় যেতে হবে? ফেসবুক বিজনেস সাপোর্টে যেতে হবে। সাপোর্টে গিয়ে আপনাকে এইখানে ইস্যু লিখতে হবে যে আমার এই এই সমস্যা হয়েছে, আমার এই সমস্যাগুলোর সমাধান চাই। কি চাই? সমাধান চাই। তখন এখান থেকে কি প্রবলেম আছে, এখানে একটা উইন্ডোজ ওপেন হবে। আপনি যেহেতু এখানে আমার কোনো প্রবলেম নাই, এগুলো সবগুলো গ্রিন সিগন্যাল আছে। যখন প্রবলেম থাকবে তখন বলবে যে তোমার অ্যাড অ্যাকাউন্ট নাম্বার কত, এটা হলো বিজনেস নাম, বিজনেস আইডি, বিজনেস নাম্বার, এটা হলো অ্যাড অ্যাকাউন্ট নাম্বার, কত কত দাও, দিয়ে সাপোর্টের সাথে যোগাযোগ করো। তখন এখান থেকে সাপোর্টে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে? আমি সাপোর্টে কিভাবে যোগাযোগ করে কথা বলে, এটা আগামী আমার অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে রিসেন্ট আমি কথা বলেছি, সেটা আমি দেখিয়ে দিব। ঠিক আছে? তাহলে আপনাদের ওইটা একটা এক্সপিরিয়েন্স হবে। যেমন আমার রিসেন্ট একটা কার্ড থেকে চার্জ করছে না, কোনোভাবে চার্জ করছে না, অথচ কার্ড অ্যাক্টিভ, ডলারও অ্যাড করেছি। আমার এখন তাহলে আমি $50 অ্যাড করে দিয়ে আমার ব্যবসা বন্ধ, আমি বসে থাকবো? ওকে, সরাসরি নক দিলাম, নক দিয়ে বললাম যে এই প্রবলেম, এই প্রবলেম সলভ করো। তো প্রথমে এআই এজেন্ট আসলো, প্রথমে তখন সব জায়গাতে এআই। তারপরে এআই কে বললাম যে তুমি এটা সলভ করতে পারবে না, তুমি আমাকে এজেন্টের সাথে কানেক্ট করো। এজেন্টের সাথে কানেক্ট করে দিল, এজেন্ট সরাসরি আমাকে কল দিল আমার নাম্বারে, দিয়ে আমার কম্পিউটারে এসে সরাসরি তারা বললো যে ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তুমি আর 6 থেকে 7 ঘন্টা ওয়েট করো। 6 থেকে 7 ঘন্টা ওয়েট করার পর দেখছি আস্তে আস্তে অ্যাড রান হতে শুরু করেছে। তাহলে এটা যদি আপনি না জানেন তাহলে আপনি কার কাছে যাবেন? এটা তো, আপনি একজন ফেসবুক মার্কেটার, আপনার প্রবলেম কি মানুষ সলভ করবে না আপনি করবেন? এই জন্য তো আপনাকে ক্লায়েন্ট হায়ার করেছে, তাই কি না? এখন কোন একটা কারণে আপনার ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট হ্যাকড হয়ে গেছে, সামন হ্যাকড, হতেই পারে, হ্যাকড করে সে অ্যাড রান করছে, আপনি কোনোভাবে বন্ধ করতে পারছেন না। তখন কি করবেন? সাপোর্টে কথা বলবেন। অথবা আপনার ফেসবুক পুরোটাই হ্যাক হয়ে গেছে, আপনি ঢুকতেই পারছেন না, কি করবেন আপনি? কমন সাইকোলজি, কি করবেন আপনি? আপনি তখন প্রথম কাজ হচ্ছে ব্যাংকে কল দিয়ে কার্ড ডিসপোজ করে দেওয়া। ফার্স্ট কাজ এটা, মানে ওয়াইজলি, কারণ এগুলো আমি ফেস করেছি, আমার সমস্যা হয়েছে। হাজার আপনি ভালো হোক, মানে দক্ষ আপনার কম্পিউটার থাকুক, আপনি কম্পিউটার তখন যে কোনো সময় আপনার কম্পিউটার হ্যাক হতে পারে, সাইবার হামলা হতেই পারে। আপনি বুঝতেই পারছেন না যে এটা ফিশিং লিঙ্ক, কোনোভাবে ক্লিক করে দিয়েছেন, চলে গেছে। আপনি রাতে ঘুমায় আছেন, তখনই দেখা যায় যে এরকম হয়। আমি যখন ঈদের সময় বাড়ি যাই তখন বেশি হামলা হয় আমার উপরে। সবাই জানে যে এখন আমি মানে ফুল মাইন্ডে আছি, বাড়ি গেছি, তার মানে কি আমি ডিভাইস ছাড়া দূরে আছি। তখন আমার আমারও 2বার হয়েছে। এরপর থেকে আমি বলি না যে আমি ঈদে বাড়ি যাই, কারণ আমাকে তো সবাই ফলো করে না, ইউটিউবে, ফেসবুকে। তখন কি করে, ওই টাইমে হামলা করে। একবার এরকম হয়েছে যে আমার এক ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে $2000, এক ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে $1000, এক ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে ডেইলি $500 এভাবে করে বুস্ট মেরে দিছে হ্যাক করে আমার কম্পিউটার। ওই সময় আমার কম্পিউটারে 2টা অ্যাড ম্যানেজার কানেক্ট ছিল, 2টা অ্যাড ম্যানেজারে প্রায় 12-13টা, তখন আমার ফুল র্যাঙ্কে প্রোফাইল ফাইবারে 12-13টা হচ্ছে ক্লায়েন্টের কাজ রানিং, হ্যাক করে অ্যাড রান করে দিয়েছে। একটা কাজ কমপ্লিট ছিল, রানিং চলছিল, ক্লায়েন্ট আমার সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং কাজই ক্যান্সেল করে দিল। এগুলো হ্যাম্পার না? একটা কাজ ক্যান্সেল হওয়া মানে কি? $40,000 লস। ওই প্রত্যেকটা সমস্যা সলভ করতে করতে আমার 3 মাস গেছে, ওইবার 3 মাস গেছে ক্লায়েন্ট, কারণ এগুলো ইনস্ট্যান্ট সলভ হয় না। বলবে ঠিক আছে, উই আর লুকিং ফর ইট, কারণ আমার মতো আরো তো হাজার হাজার মানুষ আছে যারা সাপোর্টে কথা বলে, তাই কি না? তো দে আর লুকিং এভরিথিং এট এ টাইম। একটা জব ডিক ছিল, বাকিগুলো দেখা গেলো অনেকগুলো ক্যান্সেল হয়েছে, অনেকগুলো সমস্যা হয়েছে, ক্লায়েন্ট মিস্টার নিয়েছে, যে মিয়া তোমার জন্য এরকম হয়েছে। তাহলে এই জন্য সবসময় আপনি কখন মুভ করছেন, কে কি করছেন, এগুলো বলা যাবে না। হুম, খুব সাবধানে থাকতে হয়। কারণ আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে, আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে কি হবে তখন, হচ্ছে অ্যাড রান হয়ে গেলে লস হয়ে যাবে কার? হ্যাঁ, টাকা তো কাটবেই, খালি চাকরিও থাকবে না। হ্যাঁ, খালি তো টাকা কাটার এখানে ইয়ে নাই, চাকরিও থাকবে না। তো চাকরি যদি না থাকে তাহলে তোমার কি হবে? ওই ওই যে ওই পজিশনটা তুমি গেইন করতে কি, ওই ধকল আমাকে 6 মাস লাগছে সামলাতে। তাহলে প্রথম কথা হলো, সাপোজ তোমার অ্যাকাউন্ট থেকে এরকম হয়েছে, ক্লায়েন্টকে তুমি ইনস্ট্যান্ট বলো যে আপনি ব্যাংকে বলেন যেন কার্ড হোল্ড করে দেয়, সামওয়ান হ্যাক আর ফেসবুক অ্যাকাউন্ট, হতেই পারে। তখন ওরা কি করে, ওদের দেশের নিয়ম হচ্ছে, ওদের টাকা চলে গেলে ব্যাংকে বলে যে তুই আমার টাকা ব্যাক দে, আমি জানি না। ঠিক আছে? ওরা কি করে, রিফান্ড ডিসপিউট করে। আর ওদের কি হয়েছে না, ঠিক আছে। তো ওদের, ওদের সমস্যা, ওদের সমস্যা হলে কি হবে, ওরা হচ্ছে সলভ পায়। ওরা ব্যাংকে চার্জ করলে ব্যাংক ওদেরকে টাকা ব্যাক দেয়, তাদের ব্যাংকের ক্ষতি হোক, কারণ ব্যাংক ওদেরকে কি করে, ওইভাবে রিফান্ড করে। আর আমাদের হলে বলবে কি জানেন, মানে চলে গেছে, চলে গেছে, আমাদের কিছু করার নেই। হ্যাঁ, অথচ চাইলে পারে, কিন্তু চাইলেই পারে।
হোল্ড করে দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, আমরা এখানে আসি, তাহলে এই প্রবলেম গুলো আমরা সলভ করতে পারবো এখান থেকে। এখন আসি যে ক্লাস কি মানে কঠিন হয়ে যাচ্ছে, আরো আগাবো নাকি এখান পর্যন্ত রাখবো? আচ্ছা, তাহলে আমরা পেজ বুঝলাম, একটু ইয়া করে ফেলি, পেজ বুঝলাম, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট বুঝলাম, সাপোর্ট বুঝলাম, ঠিক আছে। বাকিগুলো আগামী দিন কি করব, অ্যাক্সেস নেওয়া দেয়া বুঝবো, তারপরে হচ্ছে পার্টনার কি জিনিস, পার্টনারে কিভাবে অ্যাড করে সেটা বুঝবো, তারপরে হচ্ছে পিকজেল এখানে সেট আপ আছে, ডাটা সেট আপ, তারপরে ব্র্যান্ড সেফটি, তারপরে ইন্টিগ্রেশন, আমরা এটা বুঝলাম, পেমেন্ট মেথড বুঝলাম। আগামী দিন আমরা বাকি রিমেনিং কাজগুলো করব। এগুলো প্রত্যেকটা বিষয় বুঝতে হবে, না হলে মার্কেটার হওয়া যাবে না, ঠিক আছে, না হলে মার্কেটার হওয়া যাবে না। সো আশা করছি যে এগুলো আপনারা ডেইলি কাজ ডেইলি করে ফেলবেন।